আচ্ছা যাই হোক, আমাকে যিনি ফেসবুকে হুমকি দিয়েছিলেন তিনি এখন ফোন দিচ্ছেন, আমরা শুনবো। আমরা তো তার জন্য দোয়া করছি না? এখন শুনি তার অভিব্যক্তিকে, সে তারপর রেডি করছে নাকি কি কয়, কথা বলো তুমি, কথা বলো। জি হুজুর, আমি তো আমার মোবাইল আমার এটা, তো এই মোবাইলটা রাখিয়া আমি তো গেছিলাম হুজুর একটু বাহিরে। আমার ঘরের মধ্যে মোবাইল ছিল, আমার ডাটা চালু ছিল এবং লক খোলা ছিল। তো হুজুর এই মোবাইলে না জানি আমার কে জানি কমেন্ট করছে আপনার বিরুদ্ধে আমার এলাকাতে হুজুর। আপনার জন্য আমি তো মারামারি কেস ঝগড়া তোমার সাথে প্রতিদিনে চলে। তাই হুজুর খারাপ, শুধু খারাপ বলে ওর সাথে সাথে হুজুর ঝগড়া। আমি সোনারগাঁয়ে থাকি, সোনারগাঁয়ের কিছু লোক আছে তারও আপনার বিরুদ্ধে হবে, আমি তাদের সাথে ঝগড়া হবে, তাদের সাথে আমি বলিও না। হুজুর শুনলাম যে আপনার বিরুদ্ধে আমি লিখবো, এটা তো বিশ্বাস করে আপনার দাওয়াতে চর্চা করবেন ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আপনার বিরুদ্ধে আমার লেখার কোনো প্রশ্ন হতো না। আপনার জন্য এলাকার মধ্যে কত ঝামেলা থাকে মানুষের সাথে, যে সাহিদের জিরো সাথে আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা হয়। আপনি যদি মন থেকে মাফ না করেন তাহলে মাফ হতো আমার হবে না। আপনি যদি মাফ করে দেন, আমার ভুল যে মোবাইলের কাছে দেওয়া, মোবাইলটা দেওয়াতে আজকে আমার এই অবস্থা হইল। আপনার সাথে আমার জীবনে কোনো মাপ হয় নাই। আপনার একটা সকাল চলবে, আপনার সাথে আমার জীবনে একটা কথা বলবো, এই শুকনোটা আপনার পুরো আরেকজনের কাজটা করছে আমার মাঝে নিয়ে আমার লোক কেউ জানাতে জানিয়ে গেছে ভাই, আর এই কাছে লিখে দিচ্ছে। আচ্ছা যাক, তুমি কি তুমি যে আসলে যা তথ্য বিবৃতি দিচ্ছ, ঠিক আছে, মোবাইল একটু সতর্কতার সাথে রাখবা। আর বিশেষ কথা হলো যে কোনো মোবাইলের সিকিউরিটি রাখবা। তোমার তোমার কি যে বলে, তোমার মোবাইল যেন কেউ নিয়ে করে। তবে তুমি যদি কখনো সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই, যদি সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা করবা। আর একটু সাবধানতার সাথে চলাফেরা করবা। হ্যাঁ, সাবধান। সম্মানিত মন্ডলী, আমি ওয়াজের শুরুতে যেভাবে বলছিলাম যে একটা ছেলে আমাকে বলছিল আজকে মাহফিল কাফনের কাপড় নিয়ে আসার জন্য, আমার ওয়াইফ বিধবা হবে, এরকম মর্মে যে কমেন্টস করছিল, আমি খুব তার জন্য দোয়া করছিলাম আল্লাহ হেদায়েত করে। কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে তার মোবাইলে কে বা কারা নিয়েছিল, নেওয়ার পরে সে মোবাইলে কে নাকি কমেন্টসটা করে দিয়েছিল। কমেন্টসটা করে দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই, সে এখন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে এবং আমার কাছে ক্ষমা চাচ্ছে। তবে আমি আশা করবো আগামীতে তুমি যে কোনো সময় লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, ফেসবুকটাও একটু সাবধানে করবা। হ্যাঁ, আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন করি, এটা কি তোমাদের ফ্যামিলি কেউ দেখছে মনে হয় নাকি বাইরে করতে পারে? আমার পরিবারের আমার আম্মা জানা সবাই আপনার বক্তব্য তাই হলে শোনো তাইলে তুমি তো বুঝতে পারছো যে তোমার আইডি থেকে আমাকে বাজে কমেন্ট করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। তুমি এত ঘন্টা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়েছে প্রায় লাগছে, এখনো কমেন্টসটা যে আমার টাইম না আছে এটা কাটলা না কেন? খাটার জন্য হুজুর আমি তো এত গেল যখন আপনার এই সময় ফোন দিছে যে তোমার এই জায়গায় রম্বাই তুমি রম্বাই করার কথা না। তুমি বুঝতে পারছি তোমার এটা এখনো আমল নামা ঝুলে হয়েছে, আমল নামা এখনো ঝুলে হয়েছে। তুমি এটা এই টাইমলাইন থেকে এটা যদি ভালো মনে করো সরাই দেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। হুজুর তার একটা কথা বলতে চাই, তাহির হুজুরকে হত্যার হুমকি দেওয়া এটা শুধু কল্পনাতেই সম্ভব, কোনদিন বাস্তবে রূপ নেবে না। যদি বাস্তবে করতে চাই তাকে আমরা জীবিত রাখবো না। সে আমার কাছে মাপ চাইছে, আপনাদের সবার কাছে মাপ চাইছে, আর আমরা মাফ করে দিই, ইসলামের সুন্নাত আমার হুজুর মাফ করে দিয়েছেন আশা করি। এবং এটা সুন্দর হবে, ঠিক আছে, তাইলে উঠতে দিব, এটা মাটির তলে থাকলেও মাটির তলে নেই। যাক, আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুক, আমিন কন। আর আমিন কন। তো যাই হোক, আমি তার আইডিটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছিলাম আসতে, তো এখন হয়তো নাই, মা আবার এইটা কাটসাট করতেইব। যাই হোক, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে এবং তাকে যেন নিরাপদ রাখে অনিষ্ট থেকে, আল্লাহ কবুল করুক, আমিন কন। যাই হোক বাবার, আমার আইফোনটা 11:34। আচ্ছা যাই হোক, আমি যেদিকে গেছিলাম, আপনি কি কষ্ট পাইতেছেন? যাক, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এখানে দেখেন একজনে লিখছে, কাফনের কাপড় সাথে নিয়ে আসিস, তোর বউ হবে বিধবা আজকে। আরেকজনে লিখছে, শুনেন, আস্তে, আমি বসুন, আপনি বসুন বসুন বসুন, একটু বসুন। তখন আচ্ছা একটু বসেন, আপনারা যেভাবে মানে প্রতিবাদ করছেন এটা প্রতিবাদ করার দরকার। তখন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আসিফ খান, সে তখন লেখছে যে হুজুর যখন স্টেজে উঠবে তখন সাহস থাকলে ওইখানে যাইস। তাহলে ফেসবুকের অ্যাকশন ফেসবুকে চলতেছিল। পরে সে লেখছে, তখন সে আবার লেখছে, আইমু তোরা তাকিস, আমি যে কথা বলছি ওয়াজে তাহিরকে বলিস। তো আমি তো ফেসবুকে দেখছি। তো আমার কথা হলো, এই কথাটা যিনি লেখছেন, চুনারুঘাটের সাথে আমার কিন্তু সম্পর্ক প্রায় 20 বছরের কাছাকাছি। আপনারা বলতে পারবেন যে আমি কারোর সঙ্গে কোনো বেয়াদবি করছি, আপনাদের সাথে আমার ভালোবাসার কোনো কমতি ছিল। আমিও বলতে পারবো গর্ব করে যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর নাইলে এত বড় ঝড় তুফানের মধ্যে এতগুলো মানুষ জায়গা নেই, কথা কোন ঠিক না বেঠিক? তো সেই জন্য যিনি এই কথা লেখছেন আমি তাকে বলবো, হায়াত মৌতের মালিককে যিনি লিখেছেন তাকে বলবো যে একজন আলেমের শানে, একজন আলেম ওয়াজ করতে আসবে, তার ব্যাপারে এরকম হুমকি দামকি দিয়ে লেখা মহা অন্যায়, ঠিক না? তবে আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে, আপনার আব্বা আম্মাকে আমার সালাম, এবং মার পায়ে ধরে সবসময় দোয়া নিবেন। যদি আপনি মার দোয়া নিতে পারেন, জীবনে কোনোদিন কোনো মানুষের বিপরীতে এইরকম হুমকি দামকির কথা আপনি লিখবেন। তা আমার মনে হয় আপনার জীবনে মায়ের দোয়ার কিছুটা অভাব আছে, এই অভাবটা পূরণ করে নেবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন তাকে হেদায়েত নসিব করে, আমিন পড়েন। এই স্ট্যাটাস দেখার পর তো আমি মঞ্চে একবারে আকাশ করি, কারণ এই সমস্ত বিষয়াদিগুলো আমার জীবনটাই অনেক বাধা বিপত্তি দিয়ে চলতেছে। কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার পর এটা দেখছি, আমি তাহির হুজুর মাথায় একটা পাগড়ি সবসময় রাখি। নতুন করে আমাকে কাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই। যদি আমি শহীদ হয়ে যাই, আমার এই জামা দিয়ে আমাকে কাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা কি জুয়েল, খুব কষ্ট করছেন তারা। আমি ধন্যবাদ না জানাই পারবো না জলিলপুরের মানুষরে, কারণ এত বড় তুফানের মধ্যে ওরা দেখেন চেয়ার নিয়ে আসছে, এক পাশে চেয়ার দিচ্ছে, চেয়ারের কত দিব, হাজার হাজার লোক দোকানে থাকতে হবে, ততলা চেয়ার, মানুষ কি কম, হাজার হাজার লোক, মাঠ অনেক বড়। আমি জানি বাবা ভাই ফাইতানা আছে, এত লোকের চেয়ার সোনারঘাট ফাইতানা, মারহাবা জোরে গন। তো শেষ পর্যন্ত ওরা লড়াই করছে, এটা লড়াই কইরা কি হারছে না জিতছে? এই বৃষ্টির মধ্যে মাহফিলটা যে খাড়া রাখছে, এটা কি জিতলো না হারলো? জিতছে। আল্লাহ পাক যেন এই কমিটিদের পরিশ্রমকে কবুল করে, আমিন কন। আরো বড় করে কোন আমিন। বাইরে ঠেলাঠেলি করিস না, আমার ভাল লাগে বাবা, হুমকি দিস না। যদি ফারস হিম্মত থাকে তাড়াতাড়ি ল, তোরা আমরা মিল্লা যায়া ইসরায়েলকে সাইজ করি। এই গুতাগুতি করস দি কই? আজকে ইসরায়েল ফিলিস্তিনে ঢুকিয়া ঘরে ফালাইয়া লোক মারতেছে, কথা কন না কি লাগে, ঠিক কিনা কন?
এই দুইটা রোগ কিন্তু অনেক গরম, ঠান্ডা রাহি। এখন পরিষ্কার কথা, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আল্লাহ যেন আজকের মাহফিলটার উসিলায় কবরস্থানের কবরে আযাব মাফ করে। আরো বড় করে কেন আমিন আমিন। ভাইরা আমার, বৃষ্টি দিছেন রব, আমরা পড়বো আলহামদুলিল্লাহ। বৃষ্টি বন্ধ রাখছেন, আমরা পড়বো। বৃষ্টি আবারও আসতে পারে, আমরা পড়বো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? পশু পাখি বলতেছে, মুসা নবী আপনি আল্লাহর সাথে কথা বলেন, যায় কন্যা বৃষ্টি দিবনি। মুসা নবী বলছে, আল্লাহ বৃষ্টি দিবেননি? তারা তো কইছে। আল্লাহ কয় দিমু অনেক বছর পরে। মুসা নবী এই কথাটা শুনিয়া প্রাণীর কাছে আসছে, আসার পরে কইছে, তোমরা যে বৃষ্টি চাইছো নগদ, আল্লাহ বলছে বহুত বছর পরে বৃষ্টি দিব, ততদিন তোমরা দুনিয়া থাকতাও না। পশু পাখিরা কইতেছে আলহামদুলিল্লাহ। যেই মাত্র আলহামদুলিল্লাহ কইছে, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবীকে আল্লাহ, পশু পাখির কাছে আমরা লজ্জা দিলা, তুমি কইলা বৃষ্টি বাজারে নাই, এখন তো বৃষ্টি দিয়া দিছো। আল্লাহ কয়, মুসা অনেক বছর পরে বৃষ্টি দিব, তারা দুনিয়া থাকতো না। এটা জানার পরও যারা আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় এমনি জোশ মেরে উঠি। আল্লাহ যখন খুশি হয় তখন তিনটা কাজ করেন। এক নম্বর, বৃষ্টি নাজিল করেন।